সুজি, তারপর কি যেন ছিল, হ্যাঁ মাখানা, এগুলো গুঁড়িয়ে এটা বানানো হয়েছে। এটা দেখতে লাগছে একটুখানি, কিন্তু এটা ফুটে অনেকটা হবে, এই জন্য অল্প দিয়েছি। তো যাই হোক, এটার সাথে আমি অন্যদিন আমন্ড দিই, আজকে দিচ্ছি না, কারণ একটু পরেই ওকে আমি কতগুলো ফল দেবো, ঠিক আছে, এই জন্য দিচ্ছি না আজকে। যাই হোক, চলো জল দিয়ে দিই। জলটা বেশ অনেকটাই দিতে হবে, কারণ এটা বেশ ফুটবে, ফুটে 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 বাড়বে। তো এটা একদম ভালো করে মিশিয়ে, এই যে ওর সিরিয়ালের সাথে আমি ওর মিল্ক অ্যাড করে দিয়েছি। চিনির জন্য আমি পিনাট বাটারটা কিনেছিলাম, পিনাট বাটার থেকে অল্প একটু নিয়ে আমি এটার সাথে মিশিয়ে দেবো। যেদিন যেদিন বাদাম করি না, সেদিন পিনাট বাটারটা একটু মিশিয়ে দেবো, এতে করে অনেকটা পুষ্টিগুণ পেয়ে যায়। খেয়ে বলে চিনিকে তো সকালে খাইয়ে নিয়েছি, আমিও হরলিক্স বিস্কুট খেয়ে নিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যাক। আজকে আমার মাথায় রয়েছে আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, আর চিনি সারাদিনে কি কি খায় সেগুলো আমি শেয়ার করবো। চলো দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু ভালো লাগবে। সকালে থেকে দেখতেছি যে আমি তো সেটা সিরিয়াল খাওয়ানোর জন্য আমি একটু জল দিই ওকে। চলো চিনিকে একটু জল দিয়ে দিই। এই তো ভালো মেয়ে, গুড গার্ল। আচ্ছা, আজ যেহেতু শনিবার নিরামিষের দিন, তাই জন্য ভেবেছিলাম বিউলির ডাল করব, আর তার সাথে যা যা প্রয়োজন হয় সেটা পরে ভেবে নেব। তার জন্য বিউলির ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ পাউডারগুলো ভীষণ ক্ষতিকারক। 2-3 বার করে ভালো করে ধুয়ে নিলাম। আর তার সাথে বানিয়েছিলাম আলু সিদ্ধ আর আলু পোস্ত। পরে অবশ্য আমার আলু পোস্ত অতটা, মানে শুধু আলু পোস্ত অতটা ভালো লাগে না, এর জন্য পরে আবার আমার জন্য একটুখানি বেগুন ভাজা করে নিয়েছিলাম, যেটা আমি আমার হাজব্যান্ডকে দিইনি, কারণ অত ভাজাভুজি আমি ওনাকে দিই না। একটু পরে চিনির জন্য একটু আঙুর আর একটু বেদানা ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওকে দিলাম। ও মানে যাতে একা একা খায়, কিন্তু একটুখানি খেয়ে ও সব ফেলে রেখেছিল, তারপর আমি খাইয়ে দিয়েছি। চলো আজকের মেনুগুলো হাজব্যান্ডের লাঞ্চ বক্স থেকে দেখিয়ে দিচ্ছি। চলো, এই যে এটা হলো বিউলির ডাল, ভাত তো দেখানোর দরকার নেই। আর এই হচ্ছে আলু পোস্ত, নর্মাল আলু পোস্ত, আর এটা হচ্ছে আলু সেদ্ধ মাখা। বাস এই হলো আজকের মেনু। প্রথমত আজকে শনিবার, দ্বিতীয়ত আমার আজকে টাইম খুব কম আছে, এখনো অবধি আমার খাওয়া হয়নি, প্লাস জামা কাপড় শোকাতে দেওয়া হয়নি, অনেক কাজ আছে। চিনিকে পড়তে বসাবো চান করিয়ে। তো আজকে এতটুকুনি রান্না, চলো দেখতে থাকো। ঠিক আছে, এবার চিনিও হচ্ছে ও খাবে বলে, ঠিক আছে, এবার ওকে লুচিয়ে কি করি বা খাই, মনটা কেমন লাগে গো। চিনিকে একটা একটা দেবো, আমি খেয়ে নেবো। ভালো হয়েছে, ভালো হয়েছে। তাহলে আর খাবে না তো, আর খাবে না, তাহলে আর খাবে না তো, আর খেতে হবে না, আমি খেয়ে দিই। খাবি? হ্যাঁ দিদি দিদি দিদি। এই হলো চিনির লাঞ্চের থালা, ভাত আর যা রান্না করেছিলাম সেই বিউলির ডাল দিলাম, আর তার সাথে দিলাম আলু পোস্ত। আমি আলু সেদ্ধ দিইনি, কারণ আলু পোস্ত আর আলু সেদ্ধ ব্যাপারটা একই, আলু
তো যাই হোক, এরপরে আমার রান্নাঘরের লুকসটা, মানে আমার রান্নাঘরের যে ট্যুর, সেটা তোমরা দেখে নিও। যদিও এটা রেন্টেড হাউসের, তাও আপাতত এটা আমার। চলো। তো হাই এভরিওয়ান, এখন তো কটা বাজে? এখন বাজে ও বাবা 5টা 40 বাজে। যাই হোক, সন্ধে হতে চললো। আমি ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এন্ড করতে আসলাম। তারও আগে বলে দিই, আমার রান্নাঘরের ভিউটা তো দেখলে। তোমরা আমাকে জানিও কীরকম লাগলো তোমাদের আমার রান্নাঘরের সেট আপটা। যদিও তেমন কিছুই নেই, তাও আমি চেষ্টা করি হাতের কাছে যাতে সব কিছু পাই ততটা গুছিয়ে রাখার। আমি অতটাও গুছানো নয়, তাও যতটা চেষ্টা করি। জানি না পেরেছি কি না। তো বাচ্চা নিয়ে এর থেকে বেশি সম্ভব নয় আমার পক্ষে। তো যাই হোক, আর চিনির ব্যাপারে বলি। আমি বলেছিলাম যে চিনি সারাদিন কী কী খায় সেটা আমি দেখাবো। তো লাঞ্চ অবধি তো দেখালাম, আর এখন তো চিনি ঘুমাচ্ছে। তো যাই হোক, বাকিটা আমি বলে দিচ্ছি। চিনি ঘুম থেকে উঠলে সন্ধেবেলা কোনো দিন দুধ বিস্কুট খায়, ওর জন্য বিস্কিট বানিয়েছি। তো সেই বিস্কিট দিয়ে দুধ, অথবা হয় না ডাইজেস্টিভ বিস্কুটগুলো, সেগুলো দিয়ে ও দুধ দিয়ে খায়। কিছুক্ষণ পরে আমাদের যা তরকারি করি রান্না, সেই তরকারি দিয়ে ও ভাত খেয়ে নেয়। তো এটাই হলো ওর সারাদিনের আর কি মেনু, খাবার মেনু আর কি। যাই হোক, তো মাঝে টুকটাক খায় আমার সাথে, হয়তো একটু মুড়ি খেলো
বা আমি আরও কিছু একটা হয়তো খেলাম, সেটা একটুখানি খেলো, এরমভাবে চলতে থাকে। ওর খাওয়া দাওয়া খুব ছিমছাম, অতটা খায় না। অন্য বাচ্চারা হয় অনেকে মানে দেখলেই একটা খাবার ইন্টারেস্ট হয়ে যায়, খাবো খাবো করে, ওর ওরকম নয়। তো যাই হোক, আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না। তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা, বাই।